গাইস রিসেন্টলি তো গুড ব্যাডের ট্রেলার ও রামচরণের পাড্ডির গ্লিমস আসলো, যেগুলো তো ভাই বর্তমান মার্কেটে পুরাই কাঁপিয়ে দিচ্ছে। আরেকদিকে প্রভাস কি আল্লু অর্জুন এন্ড শাহরুখ খানকে চরম ভাবে অসম্মান করলো, সাথে সিকান্দার মুভিটা কি বক্স অফিস কালেকশনে ইতিহাস গড়লো নাকি নিজের মান সম্মান ডুবালো, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি পাড্ডি মুভিটা নিয়ে। ভাই গতকাল এই সিনেমাটার গ্লিমস আসলেও আজকে ফাইনালি হিন্দিতে আসলো, তাই ওভারঅল এটা নিয়ে যদি কথা বলি, সত্যি এই সিনেমাটার কনসেপ্ট যতটা বোঝা যাচ্ছে ওই হিসেবে দৃশ্যগুলো খুবই ভালো ছিল। গল্প মূলত 1980 সালের, যেখানে একজন লোক নিজের কমিউনিটি একটা গ্রামও বলতে পারেন, তাদের সবাইকে একসাথে জড়ো করে অন্য একটা পাওয়ারফুল দলের সাথে লড়াই করবে, তাও আবার ক্রিকেট ম্যাচের মাধ্যমে। ওই যে আমরা আমির খানের লাগান মুভিটা দেখেছিলাম না, সেম হালকা একটু ওই রকমই কিছু কনসেপ্ট। তবে আপনি একবার ভাবুন, যেই মুভির সাথে ডিরেক্টর সুকুমার যুক্ত আছে, ভাই এটাও কিন্তু পুষ্পা এন্ড পুষ্পা 2 এর মতো ধামাকাদার হতে চলেছে। এবং এর আগেও কিন্তু সুকুমার এন্ড রামচরণ মিলে রঙ্গস্থলম বানিয়েছিল, যা সবার সামনে কাল্ট ক্লাসিক মুভি হয়েছিল। তাই আশা করা যায় যে মুভিতে বড় কোনো টুইস্ট থাকতে চলেছে। পাড্ডি রিলিজ ডেট 2026 সালের 27শে মার্চ, আর বাজেট তো 450 কোটি, যদিও মেকাররা এখনো এটাকে কনফার্ম করেনি। এখন কথা বলি গুড ব্যাড মুভিটা নিয়ে। ভাই আমি তো এই সিনেমার টিজার দেখেই ইমপ্রেস হয়েছিলাম, কারণ অজিত কুমারের দুইটা ডিফারেন্ট লুক এখানে পারফেক্ট ভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে পাস্ট প্রেজেন্টের একটা গল্প থাকবে, বাট নট ডবল রোল। সাথে আবার এই সিনেমাতে অনেক বেশি ক্যারেক্টার রাখা হয়েছে, যা ট্রেলারের 17 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ দেখানো হয়েছিল। আর যদি আসি গল্পের কাছে, এখানে তিনি সিগারেট খাওয়া ছেড়েছে নিজের ভালোর জন্য, শরাব খাওয়া বাদ দিয়েছে নিজের ওয়াইফের জন্য, আর ভাইলেন্স ছেলের জন্য। তিনি সবকিছু বাদ দিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার চেষ্টা করেছিল, কিন্তু এর মধ্যেই তার ছেলেকে ভিলেনরা কোনো বড় সড়ো বিপদে ফেলে দেয়, যার কারণে আমাদের হিরো তার পুরনো রূপে আবারও ফিরে আসে। এন্ড হিরোর ব্যাক স্টোরি কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। সেদিনে 10-20টা মার্ডার না করলে তার ভাত হজমই হয় না। তাহলে ভাবুন, এই লোকের ছেলেকে কেউ যদি কিডন্যাপ করে, সে তাদের কি ভয়ঙ্কর মতটাই না দিবে। মাস মশলায় ভরপুর এই সিনেমা, যা অবশ্যই আপনার ভালো লাগতে পারে। সাথে ট্রেলারে যেভাবে বিজিএম এর সঙ্গে ব্যাক টু ব্যাক ফাইট সিকোয়েন্স গুলো চালানো হচ্ছে, ভাই দেখে অন্যরকমেরই একটা ফিল পাচ্ছি। তাই আমি তো 10ই এপ্রিল এই সিনেমাটাকে অবশ্যই দেখবো। এখন কথা বলি প্রভাসকে নিয়ে। ভাই আপনি এই মানুষটাকে বোকা বলুন বা নিজের পায়ে নিজেই কুড়াল মারা, তবে আমি রেবেল স্টারকে মাস্টারপিস বলে চিনি। এই বান্দা স্টারডাম এতই খতরনাক যে সে খারাপের থেকেও খারাপ মুভিতে কাজ করলেও ওটা বক্স অফিসে ইতিহাস গড়ে। রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওনাকে 25 কোটি দিতে চেয়েছিল, কিন্তু ডাইনোসর প্রভাস মুখের উপরেই না করে দেয়। আপনি হয়তো ভাবতেছেন এই অ্যাডে কোনো পরিশ্রমের শুটিং ছিল, কিন্তু না, ব্র্যান্ড ওনার কাছে 3 দিনের সময় চেয়েছিল। প্রথম দিন ফটোশুট হবে, দ্বিতীয় দিন কয়েক সেকেন্ডের জন্য সেট জয়েন হবে ও তৃতীয় দিন প্রমোশন, বাস এটুকুই। কিন্তু এনাকে তো আমরা এমনিতেই ডার্লিং প্রভাস বলি না, মূলত ওটা একটা কোল্ড ড্রিঙ্ক এর অ্যাডভার্টাইজমেন্ট ছিল, যা অনেকটাই মানুষের জন্য ক্ষতিকর। কিন্তু এই সেম কোল্ড ড্রিঙ্ক গুলো নিয়ে আল্লু অর্জুন, শাহরুখ খান, মহেশ বাবু সবাই এখানে কাজ করেছে। এখন আসি সিকান্দার মুভির কাছে। ভাই এই সিনেমাটা দিয়ে তো সালমান খানের কামব্যাক হয়নি, উল্টা তিনি প্রডিউসারকেও ডুবিয়ে দিল, এবং বর্তমান প্রডিউসারদের হিসেবে এটা 200 কোটিও পার করে ফেলেছে। বাট সেম টাইম আবার ট্রেড অ্যানালিস্টরা অন্য কিছুই দাবি করতেছে। ভাই বর্তমান এই সিনেমার অবস্থা এতই খারাপ যে আজকে শুধু 3 কোটি থেকেও কম কালেকশন এসেছে, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 105 কোটি, অল ইন্ডিয়া গ্রস 125 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 173 কোটি। ভাই আপনি এখন নিজেই ভাবুন, এই সিনেমাটা হিট নাকি ফ্লপ। আর হ্যাঁ, আজকেও তুমি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। ভাই এরকম করলে কিভাবে চলবে? আমি তো শুধু তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তাই প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। বাই।